গেছে এই যে উড়াও তো যান এটারে ওটা আমার সাথে আইসা বললাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি সোহাগ। তো চলে এলাম আবার এই যে আমার বুড়ির কাছে। ওরে ছাড়া তো আমার ভালোই লাগে না, বাসায় যেও আমি থাকতে পারি না ওর জন্য। শুধু মনে হয় যে কখন আমি কাটাবন আসবো, কখন বুড়িটা নেবো। আর এই যে দেখেন বুড়িটা তো আমার কোলে থাকতেই চায় না। অনেকক্ষণ দেখার পর সে একটু তার মন মর্জি ভালো হয়েছে, সে একটু আসছে কোলে, এই যে একটু থাকতেছে। তো আজকের ভিডিওটা আমার এই বুড়িটাকে নিয়েই থাকবে, দেখতে থাকুন কি কি করি। আর এই যে পাকনা বুড়িটা আমার বুড়িটার জন্য সবাই দোয়া করবেন, সবাই অনেক দোয়া করবেন আমার মায়ের জন্য। এখানে এই যে আমার বুড়িটা একা একা হাঁটার চেষ্টা করছে। তো এপাশে আমার ছেলে দাঁড়িয়েছিল, ও আবার সোহানের দিকে তাকিয়ে সোহানকে দেখছিল। আর আমি ওর সামনে ছিলাম, বলছিলাম যে আম্মু আসো আসো। এই যে বুড়ি হাসতেছে, বুড়ি আমার দাঁড়ায় আছে, সে আসে না। ও কীভাবেই জানি বুঝে যায়, ক্যামেরাটা ওপেন করলে ও একদম স্টপ হয়ে যায়। তো এই যে বুড়ি মাশাআল্লাহ। আর এখানে এই যে হাত নাচাচ্ছে, আমি বলছিলাম আম্মু নাচো তো, দুষ্টু কোকিল নাচো তো, দেখবেন বুড়িটা কি করে। এত পাকনা মাশাআল্লাহ, মেয়ে বাচ্চারা তো একটু বেশি পাকনা হয়। এই যে দেখেন আমি গান গাইছিলাম যে আম্মু দুষ্টু কোকিল নাচো তো, পরে সে আবার এই যে দুষ্টু কোকিল নাচতেছে। প্লিজ সে মাশাআল্লাহ আমার পাকনা বুড়িটার জন্য। কি হাসিটা দিছে আমার বাচ্চাটা। এই যে আমার আসলে মেয়ে নাই, তো আমার মেয়েদের প্রতি আমি একটু বেশি দুর্বল, মেয়ে বাচ্চাদের প্রতি। এই যে আমার বাচ্চাটা এখন তুই আসো এখানে আমার ছেলে ওকে নিয়ে গেছে, যে ওকে নিয়ে আমি একটু হাঁটি আম্মু দাও। তো এই যে ও হাঁটবে না, ও বাইরে যাবে, ও টাটা দিচ্ছে, ও বাইরে যাবে। দেখুন ও এদিকে আসবে না, সে বাইরে যাবে। পরে অনেক বললাম যে আম্মু আসো আসো আসো, পরে এসে এই যে আসতেছে হাঁটতেছে ভাইয়ের সাথে। ভাইয়া কি বলে সে আবার শুনতেছে। আমার ছেলেও কিন্তু অনেক আদর করে ওকে। এই যে এখন বুড়িটা হাঁটবে, ভাইয়ের সাথে হাঁটবে। আমার ছেলে আবার বলতেছিল আম্মু আমাকে ভিডিও করো না তো। আমি বলছি না তোমাকে ভিডিও করি না, মেয়ের তোমার বোনের হাঁটা ভিডিও করতেছি। আমার ননদের বাসায় আসছি যথারীতি। এই যে দেখেন আমার চায়ের মগটা ভরা চা। আমার দেবরের ওয়াইফ চা বানিয়ে দিচ্ছে, যে জানে আমি চা পাগল, যে ভাবিকে আগে চা বানিয়ে দিইনি। তো এই তো চা। আর এত মজা হয়েছে মাশাল্লাহ নুসরাত, অনেক মজা হয়েছে চা, অনেক মজা হয়েছে। প্রতিদিন আসলে খালি এরকম চা বানায় খাওয়া তাইলেই হবে, আর কিছু খাওয়ানো লাগবে না। আচ্ছা আমার চা ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা শেষ করি। যারা ভিউয়ার্সরা আসছেন আমাকে একটা সাজেশন দিবেন প্লিজ, কারণ আমি ইদানিং কথা বললেই এত টায়ার্ড হয়ে যাই। আমি ভিডিওতে ভয়েস দিতে গেলেও আমি একটু কথা বলে আমি খুব টায়ার্ড হয়ে যাই। এটা কি আমার মোটার কারণে হইতেছে নাকি কোনো সমস্যা? আমি জানি আমাদের অনেক ফ্যামিলি ডাক্তাররা আছে যারা আমার ভিডিও দেখেন, আমি তাদের কাছেই সাজেশন চাচ্ছি। এই যে আমার বুড়িটা, সে কিন্তু একটু আগে আপনার ভিডিওতে দেখলেন কি সুন্দর আমার সাথে আমার ছেলের সাথে সে খেলতেছিল, আমার কোলে আসছে। আর দেখেন এখন তাকে ধরতেই দিতেছে না,
হাতও ধরতে দিবে না। তারা হাত ধরতে চাইছে, সে হাত সরায় ফেলতেছে আর কান্না করতেছে। তো আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম আম্মু স্মৃতিশক্তি চলে গেছে। ওর বাবা, ওর বড় বাবা বলে, কারণ ও এই আমাদেরকে চিনে, আমাদের কোলে আসে, খুব সুন্দর আমাদের কাছে থাকে। আবার দেখা যায় পরক্ষণেই কিছুক্ষণ পরেই ও আর আমাদেরকে চিনে না, ও আসতেই চায় না। এই যে দেখুন আমাকে কিন্তু হাতই ধরতে দিচ্ছে না। তো ওর বড় বাবা দুষ্টামি করে বলে, ও তোমার মেয়ের স্মৃতিশক্তি চলে যায়, তোমার মেয়ে চিনে না। পরে আমিও আবার দুষ্টামি করে এখানে বলছিলাম আম্মু আম্মু স্মৃতিশক্তি চলে গেছে, আম্মু কখন স্মৃতিশক্তি আসবে। তো আমরা খুব দুষ্টামি করতেছিলাম। আর এই যে দেখুন আমার মেয়ে আমার কথা কীভাবে শুনতেছে, বুড়িটা, আমার পাকনা বুড়িটা। ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতে থাকুন আমার বাচ্চাটার ভিডিও। এখানে আমি আর আমার দেবরের বউ মিলে রাতের বেলা কুলি পিঠা বানিয়েছি, দুধ কুলি পিঠা। সেটাই আবার আপনাদেরকেও একটু ভিডিওতে দেখাচ্ছি। এই যে, যদিও আমি এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম না থার্ড টাইম বানাইছি পিঠা। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, সবাই তো খেয়ে খুব প্রশংসা করছে। এই তো অনেক মজা হয়েছিল আমার দুধ কুলি পিঠা।